হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমি প্রথমে হেডিংটা লিখছি, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ক্লাস 9-এর একটা চ্যাপ্টার, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ফার্স্ট থেকে কটা ছোট ছোট জিনিস একটু বুঝি। আগে ফার্স্টে আমরা বুঝি এটাকে লিনিয়ার কেন বলছে, তারপর আমরা বুঝি ওটাকে সাইমালটেনিয়াস কেন বলছে। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন আমরা আগেও পড়েছি। লিনিয়ার ইকুয়েশন জিনিসটা আমরা আগেও পড়েছি। যেমন আগের ক্লাসে যেগুলো আমরা করেছিলাম সেগুলো থাকতো এরকম: 3x plus 5 equals to 2x minus 9, এই কাইন্ড অফ ইকুয়েশন আমরা করেছি। এবার এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এখানে ভেরিয়েবল একখানে আছে x, একটাই ভেরিয়েবল, তার মানে এগুলো হলো সব, এগুলো ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন, ওয়ান ভেরিয়েবল। আচ্ছা আচ্ছা, লিনিয়ার কেন বলছে? একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যাবে যে এখানে ভেরিয়েবলের পাওয়ার সবসময় ওয়ান থাকে, তাই না? তার মানে এই ইকুয়েশনগুলোতে অলওয়েজ ভ্যারিয়েবলের পাওয়ার যেটা থাকবে সেটা ওয়ান থাকবে, সেগুলোকে আমরা লিনিয়ার বলছি। আর পরে আমরা ডিটেলসে কি জানতে পারবো যখন এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আমরা যখন এটাকে প্লট করবো, একটা লাইনকে রিপ্রেজেন্ট করবে, তার জন্য আমরা এটাকে লিনিয়ার বলছি। এগুলোকে সেগুলো পরে বোঝা যাবে, এগুলো লিনিয়ার বলার কারণটা। আচ্ছা, এরপরে যদি আমি বলি তাহলে সাইমালটেনিয়াস কেন বলছে? আচ্ছা, সবসময় এই যে যেমন আমরা যখন এই ইকুয়েশনগুলো সলভ করতাম, তো আমরা দেখতাম একটা ইকুয়েশন আছে, একটা ভেরিয়েবল, সহজে আমাদের এক্স এর একটা ভ্যালু বেরিয়ে যেত। আচ্ছা, সাইমালটেনিয়াস কেন বলছে? এইবার যে আমরা যে অঙ্কগুলো করবো সেগুলো হলো টু ভেরিয়েবল ইকুয়েশন। টু ভেরিয়েবল, আমি একটা মানে জেনারেল ফর্মটা লিখছি, জেনারেল ফর্ম। এটা হলো ax প্লাস by ইকুয়ালস টু সি। এই হলো আমাদের টু ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশনের। দুটো ভেরিয়েবল এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, দুটোরই পাওয়ার ওয়ান করে আছে, সো এটা একটা টু ভেরিয়েবল ইকুয়েশন। এবার এখান থেকে যদি আমি সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের এক্স আর ওয়াই এর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন পাওয়া যাবে। মানে ওয়াই এর একটা ভ্যালুর জন্য, ওয়াই এর একটা একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য এক্স এর আমরা এক একটা করে ইন্ডিভিজুয়াল ভ্যালু পেতে থাকবো, অনেকগুলো একটা সলিউশন হয়ে যাবে। এবারে আমাদের আছে সাইমালটেনিয়াস কেন বলছি আমরা? সাইমালটেনিয়াস মানে কি? পরপর দুখানা ইকুয়েশন। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই দুটো ভেরিয়েবল থাকবে তার জন্য আমাদের দুটো ইকুয়েশন লাগবে। মানে নাম্বার অফ ভেরিয়েবল মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইকুয়েশন, তবে কি আমরা ইউনিক সলিউশন পাবো। আরো অনেক ক্ষেত্রে পাই না, সেটা পরে আসি আলোচনার বিষয়। তার মানে এখানে আমাদের দুটো দুটো ইকুয়েশন পরপর লাগবে। তাহলে যদি আমি এখানে লিখি যে dx প্লাস fy ইকুয়ালস টু g, এই দুটো ইকুয়েশন যদি আমরা নিই তাহলে গিয়ে আমরা একটা সলিউশন পাবো, একটা ইউনিক সলিউশন পাবো এক্স আর ওয়াই এর। এবার এই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সলভ করার কিছু মেথড আছে। কি কি মেথড আছে সেটা দেখব। তিন রকমের মেথড আছে, তিন রকমের মেথড আছে। কি কি মেথড গুলোর নাম? একটা ফার্স্ট এরটা বলছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। তারপর একটা সেকেন্ড আছে এলিমিনেশন, আর নেক্সট আছে ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন আমরা আজকে সাবস্টিটিউশনটা বুঝবো, তারপরে নেক্সট পার্টগুলোতে আমরা এলিমিনেশন আর ক্রস মাল্টিপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ। তাহলে ফার্স্টে সাবস্টিটিউশনটা একটু শুরু করি। আর সাবস্টিটিউশন মেথডটা যদি আমরা বুঝি, ফার্স্টে সাবস্টিটিউশন নামটা শুনেই মানে অনেকটা ক্লিয়ার হচ্ছে সাবস্টিটিউশন মানে কি। সাবস্টিটিউট মানে একটার জায়গায় আর একটাকে রিপ্লেস করা বা এরকম টাইপের কিছু। তাহলে অবভিয়াসলি আমাদের টু ভেরিয়েবল ইকুয়েশন। আচ্ছা, যদি আমি করি, সাপোজ আমি একটা ইকুয়েশন নিলাম 2x প্লাস 5y ইকুয়ালস টু 7। আর একটা ইকুয়েশন সাপোজ আমি নিলাম x মাইনাস 5y ইকুয়ালস টু -4। সাপোজ এই দুটো ইকুয়েশন আমি নিলাম, দুটো পেয়ার অফ ইকুয়েশন। এটা এক নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটাকে আমি দু নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। আচ্ছা, এবার যখন সলিউশন, সাবস্টিটিউশন মেথডটা কি বলছে? সাবস্টিটিউট করা, মানে একটার ভ্যালু আমি আরেকটাতে সাবস্টিটিউট করব। তাহলে আমি প্রথমে ফার্স্ট আমার কাজ হবে যে কোনো একটা ইকুয়েশন পিক করে সেখান থেকে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আমি বের করে নেবো। সাপোজ আমি ইকুয়েশন 1 পিক করলাম, তাহলে ইকুয়েশন 1 থেকে আমি কি পাচ্ছি দেখি। ইকুয়েশন 1 থেকে আমি তাহলে লিখি ইকুয়েশন 2x প্লাস 5y ইকুয়ালস টু 7। আচ্ছা, এখান থেকে যদি আমি x বার করতে চাই 2x টাকে রাখলাম, তাহলে 5y টাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে 7 মাইনাস 5y। নেক্সট স্টেপে আমরা 2 দিয়ে যদি ডিভাইড করে দিই, 2টা মাল্টিপ্লাই আছে এখানে, ডিভাইড করে দিলে 7 মাইনাস 5y ডিভাইডেড বাই 2। এটা আমি x এর একটা ভ্যালু পেলাম। এইবার আমরা কোন ইকুয়েশনটা ইউজ করেছি? এক নম্বর ইকুয়েশনটা ইউজ করেছি। এবার আমাদের কাজ হবে কি, এক নম্বর ইকুয়েশনটা থেকে x এর ভ্যালু পেলাম, এবার আরেকটা যে ইকুয়েশন আমাদের দেওয়া রয়েছে সাইমালটেনিয়াস যেহেতু,
সেকেন্ড ইকুয়েশনে গিয়ে এক্স এর ভ্যালুটা আমি পুট করে দেবো এখানে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের এখানে কি আছে, ওয়াই দিয়ে আছে, তাহলে এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমাদের কি হয়েছে দেখ, ইকুয়েশনটা সবাই দেখো, ইকুয়েশনটা আমাদের কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল হয়ে যাচ্ছে, যেগুলো আমরা আগের ক্লাসে অলরেডি করেছি। তাহলে আমি এবার লিখি এখানে, তাহলে পুটিং x equals to 7 minus 5y divided by 2 in equation 2. ইকুয়েশন 2 তে যদি আমি বসাই এবার জিনিসটা কেমন দাঁড়াবে দেখি। তাহলে ইকুয়েশন 2 তে কত আছে, x minus 5y, তাহলে x এর জায়গায় আমি লিখলাম 7 minus 5y by 2 minus 5y is equals to minus 4। এবার 5y এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি এখানে এলসিএম করবো এবার, এলসিএম 2, তাহলে এখানে 7 minus 5y minus 2 দিয়ে 5y টা মাল্টিপ্লাই হয়ে গিয়ে তাহলে এবার 10y equals to minus 4। 2টা এখানে ডিভিশন আছে, ওইদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 7 মাইনাস আর এদিকে 5 মাইনাস 5 আর মাইনাস না করে মাইনাস 15y ইকুয়ালস টু 2 দিয়ে যদি আমি এদিকে মাল্টিপ্লাই করে দিই মাইনাস 8। 7টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে মাইনাস 15y ইকুয়ালস টু মাইনাস 8 মাইনাস 7, এটা ক্যালকুলেশন করলে মাইনাস 15 হবে, দুপাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের পরে ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 15 ডিভাইডেড বাই 15 কাটাকুটি করলে 1। এখান থেকে ওয়াই এর ভ্যালু 1 পেয়ে গেলাম। এবার আমাদের অলরেডি এক্স এর ভ্যালুটা বার করা রয়েছে ওয়াই দিয়ে, এক্স এর ভ্যালু আমরা অলরেডি বার করে রেখেছি ওয়াই দিয়ে, এইখানে এবার ওয়াই এর ভ্যালুটা পুট করে দেবো। নাও উই নো এক্স ইকুয়ালস টু কত জানি আমরা, এক্স ইকুয়ালস টু 7 মাইনাস 5y বাই 2, এই ভ্যালুটা 7 মাইনাস 5y বাই 2। এখানে এবার ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেবো, ওয়াই এর ভ্যালু 1 বেরিয়েছে, 7 মাইনাস 5 ইন্টু 1 বাই 2, দ্যাট ইজ 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 2, 2 বাই 2 1। তাহলে দেখলাম আমরা এই দুটো ইকুয়েশন আমরা সলভ করে দুটো ইউনিক ভ্যালু পেলাম, এক্স এর একটা ওয়ান সেট অফ ইকুয়েশন পেলাম, ওয়াই এর একটা সেট পেলাম। এবার রিচেক করতে গেলে এই ভ্যালু দুটো যদি তোমরা দুটো ইকুয়েশনেই বসাও, অবভিয়াসলি দুটো ইকুয়েশনই স্যাটিসফাই করবে। এই যে মেথডটা আমরা করলাম সেটাই হলো সাবস্টিটিউশন মেথড। তাহলে মেন ব্যাপারটা কি, সাইমালটেনিয়াস আমি যদি একবার রিক্যাপ করি, সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে দুটো ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে, দুটো ভেরিয়েবল থাকবে আমার, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে সেটা। আমাদের কাজ হবে কি, যে কোনো একটা ইকুয়েশন থেকে একটা ভেরিয়েবল বের করে অন্য ইকুয়েশনটা থেকে এই ভেরিয়েবলটা পুট করে দেবো, দিয়ে দু ভেরিয়েবলের ইকুয়েশনটাকে আমরা এক ভেরিয়েবলে কনভার্ট করে নেবো। এখানে যেমন আমি প্রথমে ফার্স্ট ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুটা পিক করলাম 7 মাইনাস 5y বাই 2, সেটাকে আমি নিয়ে গিয়ে কি করলাম, সেটাকে আমি নিয়ে গিয়ে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিলাম। এবার নর্মাল লিনিয়ার ইকুয়েশন আগের ওয়ান ভেরিয়েবলের মতো ক্যালকুলেট করলাম, এখান থেকে আমি ওয়াই এর ভ্যালুটা 1 পেলাম। এবার এই ওয়াই এর যে 1 ভ্যালুটা পেলাম সেটা এক্স এর জায়গায় পুট করে দিলাম, এক্স যেটা পেয়েছিলাম সেখানে পুট করে আমরা এক্স এর ভ্যালু 1 পেলাম, ওয়াই এর ভ্যালু 1 পেলাম। তাহলে এই হলো আমাদের সাবস্টিটিউশন মেথড। তোমরা যে যে বই ইউজ করো সেখান থেকে এক্সারসাইজ থেকে চেষ্টা করো সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সাবস্টিটিউশন মেথডটা, খুবই সহজ মেথড। আচ্ছা, আজকে এই অবধি থাকবে, নেক্সট ভিডিওতে আমরা এলিমিনেশনটা নিয়ে আলোচনা করব।